আমরা অর্থ নাই এরকম এবং কি চিকিৎসা করুন। শেরপুর শহরের চকপাঠক মহল্লায় দিনমজুর কনি মিয়ার জীবন এখন এক দুঃসহ অপেক্ষার নাম। মায়ের কোলে শুয়ে মৃত্যুর ক্ষণ গুনছেন ২২ বছরের এই টকবগে যুবক। ৪ মাস আগে দৃষ্টি সমস্যার কারণে চিকিৎসকের কাছে গেলে জানা যায় বিকল হয়ে গেছে তার দুটি কিডনি। চিকিৎসকের পরামর্শে শুরু করেন ডায়ালাইসিস, যা সপ্তাহে ২ বার করাতে খরচ হয় প্রায় ১০,০০০ টাকা। এই বিপুল ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে পরিবার। অসুস্থ বাবার ভিটে মাটি নেই, নানা বাড়িতেই বেড়ে ওঠা কনি মিয়া ও তার পরিবার দারিদ্র্যের ভারে জর্জরিত। একমাত্র মায়ের ইচ্ছে নিজের একটি কিডনি দিয়ে সন্তানকে নতুন জীবন ফিরিয়ে দেবেন, কিন্তু প্রায় ১০ লক্ষ টাকা খরচের এই প্রতিস্থাপনের সামর্থ্য তাদের নেই। শেষ সম্বলটুকুও নিঃস্ব হয়ে গেছে নিয়মিত চিকিৎসা ব্যয়ে। আমার ডাক্তার বলছে মনে করেন যে ১০ লাখ টাকা লাগবো, ৮ থেকে ১০ লাখ টাকা লাগবো কিডনি পাল্টাইতে। কিডনি যদি আমি নিজেও দেই তাও ৮ লাখ টাকা ১০ লাখ টাকা খরচা আছে। এই রাতে জোয়ার করে ডাক্তারে যাইতে বলছে শ্যামলিতে। এটাই আমি নতুন আমি কিডনি দিতে রাজি আছি, কিন্তু আমার টাকা পয়সা নাই। নানেরা আমার যদি অনুরোধ করে, আনারা যদি দয়া করে, আনারা আমার যদি সহযোগিতা করেন আনারা, এটুকু আমার কথা। কনি মিয়া জানালেন সুস্থভাবে বাঁচতে চান তিনি। আমার পুনরায় কিডনির সমস্যা, তো এখন ডায়ালাইসিস করতেছি, সপ্তাহে 2টা করে ডায়ালাইসিস করতেছি, আর 1 ব্যাগ রক্ত ভরতেছি, আর একটা করে ইঞ্জেকশন দিতেছি। সাপ্তাহিক আমার ১০,০০০ টাকা খরচ। ডাক্তার বলছে কিডনি চেঞ্জ করতে হবে। এখন আমার আর্থিক অবস্থা খুবই খারাপ, ভালো না। তো আমার ফ্যামিলিও অত না, তো এখন আমার কিডনি চেঞ্জ করতে হবে। তো আপনাদের কাছে আমি একটু সাহায্য সহযোগিতা চাই। দ্রুত চিকিৎসা না পেলে নিভে যাবে তার জীবন প্রদীপ। কনি মিয়ার পরিবার সরকারি ও বেসরকারি সহযোগিতার আবেদন জানিয়েছেন সবার কাছে। আমার ভাতিজাটার অনেকদিন ধরে কিডনির সমস্যা, আমরা অর্থ নাই এরকম, বাচ্চাটার একটু সাহায্য করবো এবং কি চিকিৎসা করুন। যদি আপনারা কেউ সাহায্য করেন, ওইরকম সরকারের একটু দেহে সাহায্য করার মতো ব্যবস্থা করে দেয়, তাহলে আমার ভাতিজিরা বেঁচে যায় আর কি। কনি মিয়া দিনমজুর পরিবারের এক প্রাণবন্ত স্বপ্ন। আজ তার জীবন বাঁচাতে এগিয়ে আসা সাহায্য হয়তো শুধু একটি যুবককেই ফিরিয়ে দেবে না, ফিরিয়ে দেবে একটি অসহায় মায়ের সমস্ত আশা আকাঙ্ক্ষা। তো আমরা যে ছেলেটির কথা শুনলাম আমাদের পৌরসভার ভিতরে আছে, তো তাকে দ্রুত সম্ভব আবেদন করতে বলেন। আমরা এই চলতি অর্থ বছরে ফার্স্ট কিস্তিতেই ইনশাল্লাহ তাকে আর্থিক অনুদান দিতে পারবো ইনশাল্লাহ। নিউজ ডেস্ক, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।